রাধে রাধে। আমার স্বপ্নের উড়ানে তোমাদেরকে স্বাগতম। আবার একটা নতুন দিনে আমার কিছু জীবনের গল্প নিয়ে চলে আসলাম। আমরা গৃহিণীরা যেখানে যতই থাকি না কেন, মনে হয় না বাড়িতে আসার পরে শান্তি, নিজের বিছানা, নিজের ঘর, কত শান্তি, তাই না? মানুষ যেন পাখির জাত, কোথায় কখন আছে, কখনো এখানে কখনো ওখানে। ডানা নেই তো কি হয়েছে, ঠিক যেন মনে হয় উড়ে চলে যায়। গৃহিণীরা যখন একদিন বাড়িতে থাকে না, বাড়ির কেমন হাল হয় দেখো। ছেলেরা ঘর সামলাতে পারে, কিন্তু সে ঘর ঘরই হয়ে থাকে। আর মেয়েরা যখন সেই ঘরে হাত দেয়, সেই ঘর তখন মন্দির হয়ে যায়, তাই না? এই যে দেখো, একদিনে আমার বর ঘরটার হাল কি করে রেখেছিল, তাই আমি একটু গুছিয়ে নিলাম। আর গুছোতে গুছোতে দেখলাম যে আমরাও যেসব জামা কাপড় নিয়েছিলাম সেসবও ধুতে হবে। আর মেঘলাও করেছে, ধোয়া হবে না এখন, যে এত কিছু ধুতে হবে। আর আসার পরে দেখলাম যে মেঘলা করেছে, তো গ্যাসে না রান্না করে উনুনে রান্না করতে চলে গেলাম। আর উনুনে রান্না করতে যাওয়ার পরে দেখলাম যে এত রোদ বেরিয়েছে যে কি বলবো, আমি তো ভাজাই হয়ে গেলাম। তারপরে আমার বর একটা আমাকে গামছা এনে দিল যে মাথায় দিয়ে দেওয়ার জন্যে, কারণ আমার রোদে যাওয়া নিষেধ, ডাক্তার মানা করেছে। থাক, ওসব কথা না হয় পরেই হবে, আমার শরীর খারাপের কথা পরে বলবো একদিন, কারণ শেষ হবে না। তো আজ যেটা বলবো স্বপ্ন নিয়ে। এই যে আমি স্বপ্ন দেখেছি, সেটাও আমি তোমাদেরকে বলবো। আগে যখন বলতাম তখন সবাই হাসতো। আমি ছোট্টবেলা থেকেই স্বপ্ন দেখে আসছি, আর এখনও দেখছি। একদিনে কখনো পূরণ হয় না, আর হবেও না, অপেক্ষা করতে হয়। তাই তোমাদেরকেও বলছি, তোমরাও স্বপ্ন দেখো, আর একটু চেষ্টা করো পূরণ করার, আর অপেক্ষাও করো। এই নয় যে আজকেই তুমি স্বপ্ন দেখলো আর আজই পূরণ হবে বা কালই পূরণ হবে, তা নয় কিন্তু, তাই না? তবে কিন্তু সেই স্বপ্নটা যেন খোলা চোখে হয়। বন্ধ চোখে স্বপ্ন দেখলে তো চোখ ঘুম ভাঙলেই সেই স্বপ্ন ভেঙে যাবে, তাই না? খোলা চোখে স্বপ্ন দেখো, দেখবে সেটা সত্যি হবেই একদিন। আর রাধারানীর উপরে বিশ্বাস রাখো, আমিও কিন্তু রেখেছি। একটা কথা জানো তো, আমি যখন স্বপ্ন দেখতাম বা কাউকে বলতাম, তখন তারা সবাই কি বলতো জানো তো? যেমন চাদর তেমন পা ফেলানাই দরকার। তাই তোমাদেরকেও এরকম অনেকেই বলবে, যেমন চাদর তার মধ্যে যদি তেমনই পা ফেলাতে থাকো, তো চাদরটাও আর বড় হবে না, আর তোমাদের পাটাও আগাবে না। তাই যতটা চাদর তার থেকে একটু বড় করে স্বপ্ন দেখো, তাহলে পরে দেখবে সেটা পূরণ করার চেষ্টা থাকবে, আর পূরণও হবে। স্বপ্ন দেখতে তো ট্যাক্স লাগে না, তাই না? শুধু স্বপ্ন দেখতেই হয়, আর তোমারও নিজেরও ভালো লাগবে, পূরণ করার আগ্রহ থাকবে। এই যেমন আমি স্বপ্ন দেখার নিয়ে এত কথা বললাম, তেমন অনেকেই অনেক রকমভাবে পথ দেখাবে, কিন্তু কোনটা সঠিক পথ শুধু একমাত্র তোমাকেই ঠিক করে নিতে হবে। কারণ কেউ সঠিক পথ দেখায়, কেউ ভুল পথ দেখায়, সেটা তোমাকেই ঠিক করে নিতে হবে। এটা আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি বুঝেছি। এবারে তোমরা মনে মনে ভাববে যে আমার কাছে বাড়ি ঘর, আমি দুধে ভাতে আছি বলে তাই আমি এটা বলছি। না গো, এখন তো তোমাদের কাছে সব মা বাবা আছে, তাদের সাপোর্ট পাবে স্বপ্ন দেখার। আমার কাছে তো সেটাও ছিল না, তবুও আমি স্বপ্ন দেখতে ছাড়িনি, হার মানিনি। তখনও স্বপ্ন দেখতাম, আর এখন তো আমার কাছে আমার বর আছে, আমার ভাই আছে, তাই এখন আরও বেশি বেশি করে আমি স্বপ্ন দেখি। তোমরা এবার ভাববে তো যে প্রত্যেকটা ভিডিওতে আমি আমার শুধু বর বর কেন করি? কারণ আমার ছোট্ট পরিবার, আমি, আমার বর, আমার মেয়ে আর আমার ভাই, আমার নিজের ভাই, আমরা সবাই মিলে একসঙ্গে থাকি। কিছু পূরণ হয়েছে তা রাধারানীর কৃপা, আর যেটা পূরণ হয়নি তা নিয়েও আমার কোনো আক্ষেপে নেই।